নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে ঝিঙের রেসিপি একটা নিয়ে এসেছি। এমন তো ঝিঙের আরও 2-3টে রেসিপি আমি দেখিয়েছি, কিন্তু এটা একটু ভিন্ন। এটা ঝিঙে, 3টেখানিক ঝিঙে, আর এটা আদা কুচি, এটা আলু, আর এটা বড় পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ, আর এইটা হচ্ছে চিনেবাদাম, কাঁচা চিনেবাদাম বাটা 3 চামচ। বাদামকে এটা একটু গরম জলে ফেলে রেখেছিলাম। এইটা দিয়ে আমি ঝিঙে রেসিপিটা করব। আসুন আমি করে দেখাচ্ছি। কড়াইতে 3 চামচ মতন সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এই আদা গ্রেটারে যে গ্রেট করেছিলাম, আধ ইঞ্চ আদা, একে দিয়ে দিলাম আগে। একটু ভেজে নিয়ে এর ওপরে আদাটা বেশি সময় ভাজার দরকার নেই, একটু লাগবে। এই পেঁয়াজটাকে এর ওপরে দিয়ে দিলাম। এর ওপরে স্বাদ মতন আমি নুনও একসঙ্গেই দিয়ে দিচ্ছি। অল্প করে নুন দিচ্ছি, পরে দরকার হলে দেবো। পেঁয়াজটা তাহলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি, আর একটু ব্রাউন হয়ে যাবে তাড়াতাড়ি ভাজা। এতটাই পেঁয়াজটা ভাজলে হবে। এবারে আলু দিয়ে দিলাম। ঝিঙেটাও দিয়ে দিচ্ছি একটা। নুনটা তো দিয়েছিলাম আগে থেকে। এবারে লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। হলুদ 1 চামচ দিলাম। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা ঝাল যদি বেশি খাবেন তাহলে ঝাল লঙ্কা গুঁড়োও এই সময়টা আপনারা দিতে পারেন। আমি দিচ্ছি না, কেন আমি বাদামের সঙ্গে একটা কাঁচা লঙ্কা গ্রাইন্ড করেছি। এবারে এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিই। আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে গেল কষাকষি করার পরে, আর জলও আর ঝিঙে থেকে জল বেরোচ্ছে না। এবারে এই যে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই গ্রাইন্ডিং জারতে যে জল একটু ছিল, এই জলটাও এতে দিয়ে দিলাম। এটা দিয়ে দিয়ে আর একটু ফুটতে দেবো, যে আর একটু আলুটা সেদ্ধ হবে, তারপরে আমি দেখাচ্ছি। ঝিঙে আলু এসব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। 1 চামচের ওপরে চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্য আপনারা দেবেন। চিনিটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই এটা ভালো লাগে। আর এর ওপরে 1 চামচ মতন সর্ষে তেল উপরে দেওয়া হবে। একে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার ঝিঙে আলু আর ওই বাদাম বাটা দিয়ে রেসিপিটা যেটা করেছি ওটা আমার হয়ে গেছে। একবার আপনারাও এইভাবে করে দেখুন। পোস্ত দিয়ে তো আমরা ঝিঙে করি। পোস্ত দিয়ে করলে যতটা স্বাদ ভালো হয়, তার থেকেও এটা বেশি ভালো হয়। আপনারা একবার করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।